ওরা তিনজন। হেডলাইন শুনে আপনারা কি কিছুটা আঁচ করতে পেরেছেন? আগে নাটক সিনেমায় দেখতেন বা গল্প শুনতেন, এমনই এক কাহিনী শোনাবো আপনাদের আজ। ভোলা জেলার লালমোহন থানা ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের বাসিন্দা বজলু ব্যাপারী, মামুন পঞ্চায়েত ও মতিন মোল্লা, এই তিনজনের জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসী। আগে তারা করত যুবলীগ, কিন্তু ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর লীগ বাদ দিয়ে হয়েছেন দল, মানে এখন তারা করে যুবদল, কিন্তু এখনও কোনো কমিটিতে আসতে পারেনি। স্বঘোষিত পশ্চিম চর উমেদ ইউনিয়নের যুব দলের সভাপতি দাবি করেন বজলু ব্যাপারী। তার ডান হাত মামুন পঞ্চায়েত এবং বাম হাত মতিন মোল্লা। তাদেরকে এলাকায় কৃষক, প্রবাসী, চাকরিজীবী, দোকানদার, সিএনজি চালক থেকে শুরু করে সবাই চাঁদা দিয়ে ইউনিয়নে থাকতে হয়। চাঁদার আবার নতুন নাম দিয়েছে তারা, ব্যাট আদায়ের সুন্দর নিয়মও করেছে তারা। ধরুন আপনি একটা তরমুজ বিক্রি করবেন, ওই তরমুজ কত টাকা বিক্রি করবেন তা তাদের বিষয় নয়, প্রতি তরমুজ থেকে ৬০ টাকা তাদের ভ্যাট দিতে হবে। ধরুন আপনি বিদেশ থেকে আসলেন, ৫০,০০০ টাকা ভ্যাট দিতে হবে তাদেরকে, না হয় আপনি যে কোনো বিপদে পড়ে যেতে পারেন। যেমন মেয়ে এসে আপনার বাসায় ঢুকে যাবে, আর তারা তিনজন হাজির সাথে সাথে। তারপর মামুন দায়িত্ব নিয়ে পঞ্চায়েত ডাকবে, আর আপনার জরিমানা হবে ৫ লক্ষ টাকা। এলাকার মানুষ এই তিনজনের জ্বালায় অতিষ্ঠ হয়ে গোপনে আল্লাহর কাছে বলেন, কারণ ওপেনে বলার তো কারো সাহস নেই। যে এই দুর্লভ কাজ করতে যাবে সেই মায়ের খেয়ে যাবে হাসপাতাল। আর বজলু ব্যাপারীর বিরুদ্ধে গেলেই তো সমস্যা, কারণ তিনি লেবার থেকে হয়ে গেলেন নেতা এবং চাঁদা নিয়ে হয়ে গেলেন কোটিপতি। যাক, অনেক হলো, এবার আপনাদের কিছু উদাহরণ দিই। কেন আমি এই সব কথা আপনাদের শোনালাম? এই কথাগুলো আমার নয়, এগুলো তাদের কর্মকাণ্ড থেকে আমি বর্ণনা করেছি। আপনারা যে কাগজটি দেখতে পাচ্ছেন তার ৯ নম্বরে দেখেন বজলু ব্যাপারীর নাম। তিনি ছিলেন ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। চর রোজিনায় ৭০০ কানিতে তরমুজ চাষ হয়েছে। প্রতি কানি তরমুজে ২,০০০ থেকে ২,৫০০ তরমুজ হয়ে থাকে। প্রতি তরমুজে যদি তাদেরকে ৬০ টাকা করে দেওয়া হয়, তাহলে একবার ভাবুন কত টাকা হয়। আপনার চোখ কপালে উঠে যাওয়ার মতো কথা। আচ্ছা যাক, তারপরে আসেন প্রবাসী নুরুল হক দুবাইয়ের কথা। তিনি দুবাই থাকতেন, তাই তার নামের শেষে দুবাই বলা হয়। তিনি বিদেশ থেকে দেশে আসলেন স্বৈরাচার চলে যাওয়ার পর। তার কাছ থেকে ৫০,০০০ টাকা নিয়ে গেলেন ওরা তিনজন। যাক, এই তো গেল প্রবাসীর কথা। এবার শুনুন নুন নবীর কথা। তিনি একজন পেশায় কীটনাশক ব্যবসায়ী। তার কাছ থেকে তারা ৫ লাখ টাকা দাবি করেন। তিনি মনে করেছেন এলাকার ছেলে দুষ্টামি করেছে, তিনি ওইভাবে আর গায়ে নেয়নি কথাটা। ১৭ই ফেব্রুয়ারি বাজারে ওরা তিনজন নুন নবীর পথ আটকায়। তারা বলল, আমাদের টাকা কোথায়? তখন তিনি বলেন, কিসের টাকা? তারা বলল, আমাদের ৫ লক্ষ টাকা। তিনি বললেন, আমার কাছে তোমাদের কোনো টাকা নেই। তখন মামুন পঞ্চায়েত তার সাথে থাকা পিস্তল বের করে ভয় দেখিয়ে জোরপূর্বকভাবে তার সাথে থাকা ১,৩০,০০০ টাকা নিয়ে যেতে চায়। এ সময় তিনি চিৎকার করে তার মোবাইল ফোন বের করলে তারা তাও নিয়ে যায়। তার সাথে বাজারে হাতাহাতি দেখে শাহ আলম বাঁচাতে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে তারা। তারপর দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় নুন নবী বাদী হয়ে কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর MP ৪৪/২৫। তারপর এবার আসেন জায়গা জমির কথাই। সরকারি খাস জমি দখল করা, খাল দখল করা নিত্যদিনের কাজ তাদের। এভাবে যদি চলতে থাকে তাহলে ওই গ্রামবাসী যাবে কোথায়? গ্রামবাসীর একটাই দাবি, এই তিনজনের হাত থেকে মুক্তি।
এটি গেল প্রথম পর্ব। শীঘ্রই আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। আজ এই পর্যন্তই। চেতনায় 24 ক্রাইম নিউজ, ঢাকা।